দেখেন অবস্থা এই দুষ্টু বাচ্চাটার। ধ্যাৎ, বারান্দায় তার দাদা পাখির খাঁচাগুলোকে ঠিক করছে, আর সেই যে তার যন্ত্রপাতি নিয়ে হাজির হয়েছে। মানে কাউকে একটা কাজ করতে দেখলেই তার এগুলো নিয়ে খেলার কথা চিন্তা আসে মাথায়। আরে সুপার গ্লু দিলে তোমার হাত টাত সব লেগে তুমি করে থাকবা, পাগল ছাগল। এখন এই সকাল সকাল সুপার সুপার গ্লু কই পাবো আমি? এরকম ডান্সিং বেবি হয়ে থাকতি, ডান্সিং দুষ্টু বেবি। কোথায় নিচ্ছ? আচ্ছা চলো, দাঁড়াও, হাত টানাটানি করিও না। দুষ্টু বাচ্চাটার জন্য নাস্তা নিয়ে বসে আছি, আর এই দুষ্টু বাচ্চাটা আসতেছে না। অবশ্য বাটারটা একটু আগেই নামিয়েছি। আমরা নাস্তা খেতে বসে গিয়েছি, বাট সে আসতেছে না। সে ওইদিকে তার মেকানিক গিরি করতেছে। এই দুষ্টু, যেখানে লুকিয়ে আছে। দেখলেন খাবারটা দুষ্টু হচ্ছে। দুষ্টু বাবু। সাবাতের বাবা হঠাৎ করে সকালে বলল, মানে ঠিক সকাল না, দুপুরের দিকে বলল যে একটা দাওয়াত আছে, তোমরা যাবে কি না। তো আমি বললাম যে তোমার ইচ্ছা নিয়ে গেলে যাব, আর না হলে যাব না, সমস্যা নেই। পরে বলতেছে যে তোমার তো এইসব খাবার খুব পছন্দ হয়, তুমি তাহলে রেডি হও তোমরা। তো খুবই তাড়াহুড়া করে জাস্ট শুধুমাত্র গোসলটা করে আমরা দুইজন মা মেয়ে রেডি হয়ে গেলাম। এরপর আমরা গিয়ে দেখলাম অলমোস্ট সবার খাওয়া প্রায় কমপ্লিট। আর হচ্ছে তখন আমাদেরকে একটা সাইডে একটা ভাইয়া অ্যারেঞ্জমেন্ট করে দিল খাওয়ানোর জন্য। তো এটা ছিল একটা মুসলমানির দাওয়াত। তো এখানে প্রথমে আমি বলে রাখি, এখানে হচ্ছে গিয়ে ফ্রাইড চিকেন করেছিল, আর হচ্ছে লেগ পিসগুলোকে রোস্ট করেছিল, আর ছিল হচ্ছে গরুর মাংস। আর বোরহানিটা এত এত বেশি টেস্টি ছিল, আমি তো প্রথমেই একটু খেয়ে নিয়েছিলাম। আমি প্রথমে সবসময় বোরহানি টেস্ট করে দেখি, ভালো লাগলে একটু খাই, না হলে আর খাই না। তো সবশেষে জর্দা নিয়েছিলাম। এরপরে বসেছিলাম, সাবাহাতের দাদা বললো যে একটু বসো, আমি সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করে আসি, যেহেতু আমরা লেটে আসছি, আর সবাই আগেই খাওয়া দাওয়া করে ফ্রি হয়ে গিয়েছিল। তো আমরা খেয়ে ওয়েট করছিলাম সাবাহাতের বাবার জন্য, যাতে সে আসে। তো কিছুক্ষণ ওয়েট করতে করতে সাবাহাত তো মহা বিরক্ত হয়ে যাচ্ছিল, আমাকে বলছিল মামা কখন আমরা বাসায় যাব। তো আমি পরে বললাম যে আমরা যাব, তুমি একটু ওয়েট করো। তো যাই হোক, সে আমাকে এটা ওইটা বলে বিরক্ত করছিল। বাসায় চলে আসলাম। তো এসে সাবাতকে দুধ খাইয়ে দিয়েছি, কারণ ওখানে বেশি একটা সে খায়নি। আর আমাদের জন্য চা বানিয়ে নিলাম, গলা ব্যথায় কথা বলতে পারছি না এখনও ঠিক মতো। তো সাবাতের দাদাও আছে বাসায়, তো তার জন্য চা বানালাম, ভাবলাম যে আমিও একটু চা খাই। লক্ষ্মী বাচ্চাটাকে পড়তে বসিয়ে দিলাম। সব পাচ্ছি, তো ভয় লাগে, অনেক কঠিন, তো ওর জন্য সাবাতের বাবাকে দিয়ে সন্ধ্যায় চটপটি আনিয়েছি, একদম বোম্বাই মরিচের ঝাল দিয়ে বলেছি দিতে, ঠান্ডায় যাতে নাক মুখ দিয়ে পানি বের হয়ে যায়। কিন্তু আসলে এত ঝাল হয়েছে চটপটিটাতে, কি আর বলবো। আজ এই যে দুষ্টু সাবাতকে পড়তে দিয়ে এসছি, এখন দৌড়ে ভেঙে গেছে। এই যে কি অবস্থা এই দুষ্টুটার। আর এই যে টক আনতে বলেছিলাম, কিন্তু টকটা একদমই বিশ্রী। তো দুপুরে তাড়াহুড়া করে দাওয়াত ছিল, সেখানে চলে গিয়েছিলাম। রান্না করা হয়নি আজকে কিছুই, খাওয়ারও কিছু নেই। তো এসে সাবাহাতকে পরিয়ে টরিয়ে নামাজ টামাজ শেষ করে এখন রান্না করতে আসলাম। তো ঘরে সবজিও কিছু নেই, তাই ভাবলাম যে আলু দিয়ে ডিম রান্না করে নেই, শর্টকাট, সাবাহাতের দাদার জন্য হয়ে যাবে, এক্সট্রা আর কিছু করতে হবে না। সাথে একটু ডাল দিয়ে দিলেই বেচারার খাওয়া শেষ। তো এখন এটা আমি আলুটা আগে সেদ্ধ করে নিচ্ছি, এরপরে ডিমগুলো দিয়ে দিব। ডিম দিয়ে দিয়েছি, রান্নাও হয়ে এসেছে। একটু ধনিয়া পাতা থাকলে হয়তো আরও ভালো হতো, তো নাই আর বাসায় আজকে ধনিয়া পাতা, এই জন্য আর আফসোস করে লাভ নেই। আর একটু ঝোলটা শুকিয়ে নেই,
যে বাচ্চাটাকে ডেকে নিয়ে আসলাম, কিউটের ডিব্বা আমার একটা, মাশাল্লাহ। দুষ্টু বাচ্চা একটা মেয়েটা হয়েছে, একটু বেশি দুষ্টু মনে হচ্ছে নাকি? হ্যাঁ, ও ঘুম পেয়েছে। চলে যায়, ভালো লাগে। এত বড় দুঃসাহস, তুমি রেগে কেন কথা বলছো? কেন কথা বলছো রেগে? তো বাচ্চাটাকে খাইয়ে নেই। মাম্মা এটা একটু ডিমের তেলানি। কেমন? আর একটু পটেটো দাও। আর একটু পটাটো দাও। আর একটু আচ্ছু, ধরে না মাম্মা, ঝাল লাগবে তোমার। বলেন। নাও, তাহলে তোমার ভিউয়ার্সদেরকে আজকের মতো বাই বাই বলে দাও। এটা তো কাউকে দেখাবো না, ইচ্ছে হ্যাঁ, দেখিয়েছে তো। লাস্ট। দুষ্টু একটা বাবু। আচ্ছা, সবাইকে বাই বাই বলে দাও। বাই বাই। বাই বাই। বাই